হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান। ইন দিস ভিডিও দিস ইজ লেকচার নাম্বার 70। ফুড এসআইয়ের যে এক্সাম হয় তার প্র্যাকটিস সেট দুটো কমপ্লিট হয়েছে। 3 নম্বর প্র্যাকটিস সেটে আমরা 50টা কোশ্চেন করেছি, আজকের 10টা ম্যাথের কোশ্চেন করা হবে। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন আমাদের দিয়েছে যে বার্ষিক 20% হারে, তাহলে আর হচ্ছে 20%, সেখানে 1.5 মানে 1.5 বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকার, ধরো পি অ্যামাউন্ট টাকার চক্রবৃদ্ধি সুদ হলো, সুদটা হচ্ছে 1655। ঠিক আছে, তো আমরা যদি এই রেট দেওয়া থাকে কি বলতে পারি? 20%। 20% মানে কি? 20% মানে হচ্ছে 100 টাকায় 20 টাকা আমাদের সুদ দেবে। তার মানে এটাকে কাটলে 1/5 মানে 5 টাকায় 1 টাকা সুদ দেবে। তাহলে ফার্স্ট ইয়ারের কথা যদি বলি, ফার্স্ট ইয়ারে 5 টাকার সুদ দেবে 1 টাকা। সেকেন্ড ইয়ারে যদি চলে যায় তাহলে, সেকেন্ড ইয়ার তো নয়, 0.5 ইয়ার মানে 1.5 বছরের মাথায়, সেখানে যদি যাই 5 টাকায় সুদ দেবে 1/2 টাকা মানে 0.5 টাকা। আর এই 1 টাকার উপরে আবার সুদ দেবে, তাহলে 5 টাকায় যদি 0.5 টাকা দেয় 1/2 বছরে, তাহলে 1 টাকায় কত দেবে? এটাকে আমরা 5 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 0.1 টাকা। তাহলে সেকেন্ড 1.5 বছরের মাথায় যেটা দেবে 0.6, তাহলে টোটাল সুদ কত হয়ে গেল? 1.6 টাকা সুদ হলো। ঠিক, তাহলে 1.6 টাকা সুদ হলে আসল হচ্ছে আমাদের কত? 5 টাকা। তাহলে এখানে সুদ হয়েছে 1655, তাহলে আসল কত হবে? 5/1.6 ইন্টু 1655। তাহলে এর জন্য এখানে একটা শূন্য হলো, 16 দিয়ে কাটলে 16কে 16 100-র কাছাকাছি, তাহলে 5-এর পরে 3টে শূন্য, 5000। তাহলে কি হয়ে গেল? অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন আমাদের দিয়েছে 1-এর 4 1-এর পর 5-এর 6 লসাগু। লসাগু মানে হচ্ছে ওপরের গুণ লসাগু, নিচের গুণ গসাগু। তার মানে আমরা বলতে পারি 1 1 5-এর লসাগু আর 4 5 6-এর গসাগু। তো 1 1 5-এর লসাগু হবে 5 আর 4 6 6-এর গসাগু হচ্ছে 1। তাহলে অ্যান্সার হয়ে গেল 5, মানে অ্যান্সার বি ইজ দ্য কারেক্ট অ্যাকশন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দিয়েছে যদি একটি সংখ্যা 5x423y 88 দ্বারা বিভাজ্য হয়। 88 মানে 8 দিয়ে যাবে আর 11 দিয়ে যাবে। 11 মানে কি? এই অল্টারনেটিভের যোগফল আর এদিকে অল্টারনেটিভের যোগফলের ডিফারেন্স হয় 0 বা 11। এখানে 4 আর 5-এ 9 আর 3-এ 12, আর এদিকে হচ্ছে x+2+y, সেই যে ডিফারেন্সটা হয় 0 বা 11-র মাল্টিপল হবে। তো আমরা যদি 0 ধরি তাহলে আমাদের দাঁড়াচ্ছে এখানে কত? 10 হচ্ছে, তাহলে x+y হয়ে গেল 10 হলো। আর যদি 8 দিয়ে বিভাজ্য হয় মানে 2 3y, এই লাস্টের 3টে তো 8 দিয়ে বিভাজ্য হবে, তাহলে 8 দুগুণে 16, আর এখানে হচ্ছে তোমার 7 2, তাহলে 8 9 72। তাহলে 4 আর 3 7, হ্যাঁ 8 9 72। তাহলে y কত হয়ে গেল? 2। y যদি 2 হয়ে যায় x কত হয়ে যাবে? 8। এবার আমাদের বার করতে বলেছে কত? 5x - 8y। তার মানে কি? 5 ইন্টু 8 মাইনাস 8 ইন্টু 2, 5 8 40 মাইনাস 16, 16 তো বাদ দিলে 4 2 24। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমাদের দিয়েছে যে একটি পরীক্ষায় 67% মনোবিজ্ঞানে, 39% নৃবিজ্ঞানে আর ওয়াই বিষয়ে ফেল করেছে 17%। তাহলে ওয়াই বিষয়ে পাস করেছে কত? ওয়াই বিষয়ে পাস করবে, উভয় বিষয়ে পাস করবে কতজন? টোটালটা তো 100%, তার থেকে এটা বাদ দিয়ে দিতে হবে। কি বাদ দিতে হবে? 67 প্লাস 39, এবারে 17টা দুবার ধরা হয়েছে, একবার বাদ দিলাম। তাহলে 117 থেকে বাদ দেবো, 9 7 16 4 1, 106, তার মানে 11%। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে নির্দিষ্ট সময়ের জন্য বার্ষিক 9% হারে 60,000 টাকার চক্রবৃদ্ধি সুদ হচ্ছে, এইটা সময়কালটা নির্ণয় করো। তাহলে এই যে চক্রবৃদ্ধি সুদ 11286, এটা কি হবে? এটা হচ্ছে 60,000 ব্র্যাকেটে 1 প্লাস 9/100 তার হোল স্কোয়ার মাইনাস 1। 286 ইকুয়াল টু 60,000 ইন্টু, এটাকে যদি হোল স্কোয়ার করে দিই
109 স্কোয়ার এক কাজ করতে পারি, এই ওয়ানের জন্য এটাকে প্লাস করে দিতে পারি। আচ্ছা এখানে লিখি 109/100 হোল স্কোয়ার -1। তো 60,000টা এপারে চলে যদি আসে তাহলে 7,000 ইকুয়াল টু হবে 109/1000। ওর নিচে একটা আসবে 60,000 হোল স্কোয়ার। 6 দিয়ে মনে হয় কেটে যাবে, 6 × 6 1, 6 × 6 5, 2, 6 × 48, 6 × 48, 6 × 6। বাহ, তাহলে এখানে দাঁড়াচ্ছে 11881 একের পরে 4টে শূন্য, 109 স্কোয়ার, আর এখানে একের পরে 4টে শূন্য হবে, স্কোয়ার করলে এই দুটো কেটে গেল। তাহলে একে স্কোয়ার দিচ্ছি কেন, এখানে টি বার করবো তো, সরি হোল টু দি পাওয়ার টি, এটা টি, এটা টি, এটা টি, এটা টি। এবার এই দুটো কেটে গেল, তাহলে 109 হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু হচ্ছে 11881। এবার টিটা যদি আমি 2 ধরে থাকি তাহলে আমার কি হবে, 109 স্কোয়ার যদি করি তাহলে কি হচ্ছে, 9 9 81, 9 কে 9, 0 0 0 901, তাহলে কত হচ্ছে 1 8 9 2 18। ও তাহলে এই টি এর মান কত হবে, 2। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, 2 বছর। অ্যান্সার হয়ে গেল 2 বছর। পরের কোশ্চেন বলছে একটি শার্টের দাম 20% কমেছে তাই বিক্রি 25% কমেছে তাই বিক্রি 20% বেড়েছে, তাহলে মোট আয়ের ওপর কী প্রভাব পড়ছে। ধরো 100টা শার্ট আছে, তাদের দামও হচ্ছে 100, তাহলে কত হলো, একের পরে 4টে শূন্য বিক্রি হয়েছে। শার্টের দাম 20% কমেছে তাহলে 75 হয়েছে, আর বেড়েছে 20% তাহলে 120। এখন যদি গুণ করি 75 আর 12 গুণ করো, 5 থেকে 1, 7 2 14, 1 15, 5 20 0 হাতে 2, 7 2 9, তাহলে 900 আর একটা শূন্য, তার মানে 9 পরে 3টে শূন্য, তাহলে কমে গেছে। কত কমেছে, 1000 কমেছে। 1000-এর প্রতি 1000 যদি কমে তাহলে 1/10 × 100% কমেছে, মানে 10% কমেছে। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, একটি গাড়ির মূল্য প্রতি বছর 20% হারে হ্রাস পায়, 2 বছর পর গাড়িটির মূল্য এত হলে তাহলে গাড়িটির আসল মূল্য কত। তাহলে এই 48 একের পরে 4টে শূন্য ইকুয়াল টু কী হবে, আসল মূল্য ইন্টু 1 - 20% হ্রাস পেয়েছে কত, 2 বছরে। তাহলে পি ইকুয়াল টু কত হচ্ছে 48 1 2 3 4 বাই 1 - 1 এর 5, মানে হচ্ছে 4 এর 5 স্কোয়ার, মানে 4 স্কোয়ার 5 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান দিয়ে 4 স্কোয়ার, মানে আমরা যদি কাটি প্রথমে 4 দিয়ে, 4 1 4, 4 2 8, 1 2 3 4, আবার 4 দিয়ে কাটলে 4 3 12, 2 3 4, তাহলে 25 × 3 মানে 75, 75-এর পরে 4টে শূন্য, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান সি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, 3টে সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, তো 3/4:5/8:7/12, 4 8 12 লসাগু করলে 24, 4 6 24, 3 6 18, 3 8 24, 3 5 15, 12 7 2 14। এবার বলেছে বৃহত্তর ক্ষুদ্রতরের মধ্যে পার্থক্য 48, মানে এদের মধ্যে যে ডিফারেন্স 4, দিস 4 ইজ ইকুইভ্যালেন্ট টু 48, তাহলে 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 4 × 48 1। তাহলে বৃহত্তম সংখ্যা মানে 18 ইজ ইকুইভ্যালেন্ট কী হবে, 18 × 12, 18 × 12 করলে কত হচ্ছে, 4 2 16, 4 1 2 আর 8 10 আর 11 থেকে 1 1 আর 16, তাহলে অ্যান্সার কী হয়ে গেল, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বৃহত্তম সংখ্যাটার মান বলেছে, বেরিয়ে গেল। নেক্সট কোশ্চেন বলছে রাজু ও দীপকের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:3, তার মানে রাজু হচ্ছে বর্তমানে 7x আর দীপক হচ্ছে বর্তমানে 3x। 5 বছর পরে রাজুর বয়স হবে 33, তার মানে 7x + 5 ইকুয়াল টু হবে 33, তার মানে 7x কত হলো, এই 55 কেন 5, 33 থেকে 5 বাদ দিলে কত হয়,
28, তাহলে এক্স হচ্ছে 4 7 28 4। তাহলে বলেছে দীপকের বর্তমান বয়স 3 ইন্টু 4 মানে 12 বছর। অ্যান্সার কি হয়ে গেল? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে দুটো নল এ ও বি একসাথে যদি চলে তাহলে 6 ঘন্টায় ভর্তি করে দেবে এ প্লাস বি। বলছে এর নল বি এর চেয়ে 5 ঘন্টা দ্রুত করে, তাহলে বি একা যদি করে টি ঘন্টা, তাহলে এ কি বলছে এ 5 ঘন্টা দ্রুত মানে ওর 5 ঘন্টা কম লাগবে। তাহলে 1/t প্লাস 1/t মাইনাস 5 ইকুয়াল টু কত হবে? 1/6। তাহলে লসাগু হয়ে গেল টি ইন্টু টি মাইনাস 5, এখানে কত হচ্ছে টি মাইনাস 5 প্লাস টি ইন্টু 1/6, তাহলে কত হলো? 2t মাইনাস 5 ইন্টু 6 ইকুয়াল টু টি ইন্টু টি মাইনাস 5। তো আলটিমেটলি টি স্কোয়ার মাইনাস 5t ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 6 12t মাইনাস 30, এটা এপারে আসবে 17, তাহলে টি স্কোয়ার মাইনাস 17t প্লাস 30 ইকুয়াল টু 15 30, তার মানে টি মাইনাস 15 টি মাইনাস 2, তাহলে টি হচ্ছে 15 অথবা 2 তো হবে না, 6 ঘন্টার কম, তাহলে অ্যান্সার হয়ে যাবে 15 ঘন্টা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর সাথে আমরা 60টা কোশ্চেন এই সেটের করে ফেললাম। নেক্সট ক্লাসে আরও 10টা ম্যাথের কোশ্চেন করবো। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।